আমার হাতে দেখতে পাচ্ছেন মাত্র 120 টাকায় চিকেন আচারি, সঙ্গে অনেক বড় বড় পরোটা। এই বড় বড় পরোটা, চিকেন আচারি, সঙ্গে এই মজাদার ডাল, সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই খাবারগুলো কোথায় গেলে পাবেন, খাবারের কোয়ালিটি কেমন, কোয়ান্টিটি কেমন, প্রাইস কেমন, সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আসসালামু আলাইকুম, কি অবস্থা গর্বিত জাতি, আশা করি সকলেই ভালো আছেন। ভিডিওর শুরুতেই ভালোবাসা অবিরাম। এই মুহূর্তে আমি আছি রংপুরে। আজকে আমরা সন্ধ্যার নাস্তা করব, অথবা বিকেলের নাস্তা বলতে পারেন। আমি যে সময়টাতে বের হয়েছি এটা ঠিক সন্ধ্যার আগে এবং বিকেলের শেষ ভাগে, সেটা আকাশের পরিস্থিতি দেখেই বুঝতে পারছেন। এই রকম একটা হোটেলে আছি যেখানে গরম গরম পরোটা ভাজা হচ্ছে, আর যারাই আসছে এখানকার পরোটা অর্ডার করছে। কারণ হচ্ছে বিকেলবেলার এই সময়টাতে বা সন্ধ্যার এই সময়টাতে কিন্তু পরোটার চাহিদাটা বেশি থাকে। তো এখানে পরোটা ছিল, সঙ্গে আপনার চিকেন আচারি ছিল। এই হোটেলটার নাম হচ্ছে টেস্টি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এইটা হচ্ছে টেস্টি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটার লোকেশন হচ্ছে রংপুর টাউন হল থেকে একটু সামনের দিকে এগুলে আপনি দেখতে পারবেন রংপুর জেলা পরিষদ। এই জেলা পরিষদের ঠিক অপোজিটেই। তো এখানে এসে আমিও অর্ডার করলাম 120 টাকার এই চিকেন আচারি, সঙ্গে অর্ডার করি এখানকার একটা পরোটাটার সাইজ একটু আপনাদেরকে খুলে দেখাই। দেখতেই পাচ্ছেন বিশাল বড় পরোটা। এই পরোটাটার প্রাইস হচ্ছে মাত্র 20 টাকা, আর সঙ্গে ছিল হচ্ছে ডাল। এই যে ডাল দেখতে পাচ্ছেন, আপনি চাইলে কিন্তু ডাল দিয়েও এখানকার এই পরোটা খেতে পারবেন। এবার এখানে চিকেন আচারিতে কয় পিস চিকেন দেয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি, চলেন। চামচ একটু মুছে নিলাম, আপনারাও পারলে মুছে নেবেন টিস্যু দিয়ে। দেখেন এখানে প্রায় 8 থেকে 9 পিস চিকেন দেয়া হয়েছে। এই চিকেনের মধ্যে আপনার হাড় আছে, মোট কথা সব মিলে 8 থেকে 9 পিস চিকেন ছিল। আর চিকেনের সাইজটা কী ধরনের হয় সেটাও আপনাদেরকে দেখাই দিলাম। সঙ্গে মেয়োনিজ দেয়া ছিল, চাইলে আপনি পরবর্তীতে এক্সট্রা মেয়োনিজ নিতে পারবেন। এইখানে যে পরোটাটা দেয়া হয় এটা কিন্তু খুব কম পরিমাণে তেল ইউজ করা হয়, এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে। আপনারা যারা তেল বেশি খেতে পছন্দ করেন তারা বলে নেবেন। পরোটাটা অনেক সফট ছিল, পাশাপাশি বড় ছিল। 20 টাকায় এক কথায় পরোটাটা ভালো ছিল। সঙ্গে ডাল নিছিলাম, এই ডালটার মূল্য হচ্ছে 15 টাকা। 15 টাকা হিসেবে ডালটা আমার কাছে অতটা ভালো মনে হয়নি। ডালটা 10 টাকা আমার মনে হয় বেস্ট প্রাইস। তো 15 টাকা হিসেবে ডালটার প্রাইসটা আমার কাছে 5 টাকা বেশি মনে হয়েছে। ডাল দিয়ে পরোটা খেতে ভালো লাগতেছিল, বাট যখন দেখলাম ডালের বিল 15 টাকা তখন মনে হয়েছে যে এই ডালের থেকে অন্যান্য জায়গায় 10 টাকার ডাল একই রকম বলা যেতে পারে। এবার এখানকার যে চিকেন আচারিটা আছে এটা ট্রাই করব। এটার মূল্য হচ্ছে 120 টাকা। 120 টাকায় আগেই বলছি 8 থেকে 9 পিসের মতো মাংস আমি পাইছি, যেখানে হাড় ছিল। পরোটা দিয়ে চিকেন আচারিটা খেতে ভালো লাগতেছিল, খারাপ না। চলেন এবার একটু চিকেন ট্রাই করে দেখি। এর আগে গ্রেভি দিয়ে ট্রাই করছি, গ্রেভি দিয়ে ভালোই ছিল। চিকেনটা একটু কোনোগুলো শক্ত ছিল, কোনোগুলো নরম ছিল। তো আমি জিজ্ঞাসা করছিলাম যে চিকেনটা এত শক্ত কেন। ওনারা আমাকে যেটা বললো যে চিকেনটাকে ভাজতে একদম শক্ত করে ফেলা হয় যাতে করে খেতে ভালো লাগে। তো পার্সোনালি সত্যি কথা বলতে আমার কাছে চিকেন যেগুলো নরম ছিল সেগুলো খেতেই ভালো লাগছে, শক্তটা আমার কাছে খেতে ভালো লাগেনি। এবার একটু চিকেন নিলাম, পরোটা ছিল, সঙ্গে একটু মেয়োনিজ দিয়ে নিলাম। মেয়োনিজটা অনেক ভালো ছিল, মেয়োনিজ দিয়ে খেতে ভালো লাগতেছিল। তো সব মিলে এই যে প্লেটারটা, এটার প্রাইস হচ্ছে 120 টাকা, সঙ্গে 20 টাকার পরোটা, 15 টাকার ডাল। ইন টোটাল এখানে আপনার নাস্তা যদি আপনি এইভাবে করতে চান তাহলে এখানে খরচ পড়ে যাবে মোটামুটি 155 টাকার মতো। তবে ডালটা আমি বলবো যে 15 টাকা হিসেবে আপনার যদি চিকেন আচারি নেন তাহলে ডালটা ট্রাই না করাই ভালো, আমার কাছে এটাই মনে হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, পেজে নতুন হলে পেজটা ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।